বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তোষ অর্জনমূলক একটি প্রোগ্রামে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। দরুদ এবং সালাম আমাদের নবীর উপরে, যার মাধ্যমে আমরা তার উপরে গদরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সূরা আর-রুম এর ৪৬ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত তারপরে অন্যান্য আলোচনা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন ইউরসিলা রিয়াহা মুবাশশিরাতিন। আল্লাহ তাআলার যত নিদর্শন আছে সে সমস্ত নিদর্শন সমূহের মধ্যে এটাও একটা নিদর্শন যে তিনি পাঠায়ে দেন বাতাস। তিনি বাতাস পাঠায়ে দেন কি হিসেবে? মুবাশশিরাতিন, সুসংবাদদাতা হিসাবে। এখানে সেই বাতাসের কথা বলা হয়েছে যেই বাতাস বৃষ্টির পূর্বে প্রবাহিত হয়, এবং সেই বাতাস দেখেই জনগণ বুঝতে পারে যে এই বাতাস আসতেছে ঠান্ডা বাতাস, এরপরে বৃষ্টি হবে। তো বৃষ্টিটা কাঙ্ক্ষিত, যে বৃষ্টিটা মানুষের ফসলের জন্য উপকারী, যে বৃষ্টিটা শুকনো মাটিকে তাজা করে, যে বৃষ্টিটা মাটিকে ফসল ফলানোর উপযুক্ত করে, সেই বৃষ্টিটা হচ্ছে মানে উপকারী। আর সেই বৃষ্টি আসতেছে, এই বাণীটা নিয়ে বৃষ্টির চাইতে একটু আগেই চলে আসে কে? বাতাস। সেই জন্য বাতাসকে বলা হয়েছে সুসংবাদ দানকারী রূপে আমি বাতাস পাঠাই, এটাও আমার একটা নিয়ামত, আল্লাহ তাআলা বলেন। আচ্ছা, বাতাস হলো বৃষ্টির সুসংবাদ নিয়ে আসে, এই একটা কাজ। ওয়ালিইউযীকাকুম মির রাহমাতিহি, আরো বাতাসটা এই জন্য আসে যে আল্লাহ তাআলা যেন তোমাদেরকে স্বাদ আস্বাদন করাইতে পারেন। আল্লাহ তাআলা তোমাদেরকে দিতে পারেন, কি দিতে পারেন? মির রাহমাতিহি, তার রহমত। বৃষ্টি যদি আসে তাহলে আল্লাহ তাআলার রহমত আসবে। বৃষ্টি যদি আসে তার দ্বারা আল্লাহ তাআলার রহমত মানুষ পাবে। সেই রহমতটা হচ্ছে বৃষ্টি যখন মাটিতে পড়বে তখন সবুজ উদ্ভিদ গজাবে, ফল ফসল হবে, এসব আল্লাহ তাআলার রহমতের একটি কারণ হবে। সেই জন্য আল্লাহ তাআলা বাতাস প্রেরণ করেন। বাতাস প্রেরণের এটাও একটা উদ্দেশ্য। বলে তাজরিয়াল ফুলকা বিআমরিহি, আল্লাহ তাআলা বাতাস আরও এই জন্য পাঠান যাতে সেই বাতাসের সাহায্যে নৌকা জাহাজ চলতে পারে তারই হুকুমে। তাহলে এই বাতাস হচ্ছে উপকারী বাতাস। যেই বাতাসে ঝড়ের কবলে পড়ে জাহাজ মাছ ডুবে যায়, ভেঙে যায়, সেরকম বাতাসের কথা এখানে বলা হয় নাই। বলা হয়েছে যে বাতাসের সাহায্যে পাল তুলে নৌকা চলে সমুদ্রে, নদীতে, আমি সেই বাতাস পাঠাই যাতে করে তোমরা নৌকা জাহাজ সমুদ্রে চালাইতে পারো। সে চালাইলে কি হবে? লিতাবতাগু মিন ফাদলিহি, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করতে পারবে। নদীতে যদি নৌকা চলে নদীতে কি করে? মালামাল বহন করে, সেটাও একটা আল্লাহর অনুগ্রহ তালাশ করারই একটি কাজ। আর যদি নদীতে হচ্ছে মাছ মেরে বেড়ায়, সেটাও কি? আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশেরই একটি কাজ। যদি জাহাজে মালামাল বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে, এক বন্দর থেকে আরেক বন্দরে যায়, সেটাও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করারই একটি ওসিলা। আর যখন হচ্ছে স্টিম বাষ্প ইঞ্জিন ছিল না, যখন হচ্ছে ইঞ্জিনের সাহায্যে চলতো না, তখন তো বাতাসেই চলতো। তো বাতাসেই চলেছে পৃথিবীর বিগত দীর্ঘ দিনের ইতিহাসে, বাতাসেই চলেছে নৌকা জাহাজ। তো আল্লাহ তাআলা সেই সময়কার কথাই এখানে উল্লেখ করেছেন যে আমি তোমাদেরকে বাতাস দেই, এটা রহমত হিসেবে দিই, আমার নিয়ামত তোমাদেরকে স্বাদ চাখাবো সেই জন্য দিই। আর নৌকা জাহাজ চলবে, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করবে, সেই জন্য আমি বাতাস দিয়ে থাকি। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে তোমরা যাতে কি করতে পারো? শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হইতে পারো, এই জন্য আমি তোমাদের কাছে বাতাস পাঠাই, এটা আমার নিয়ামত। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান, আমি পাঠিয়েছি তোমার আগেও অনেক রাসূল। আমি পাঠিয়েছি মিন ক্বাবলিকা, তোমার আগে। কার আগে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পাঠাইছেন কি? রুসুলান। যদি বলা হয়তো রাসূলান তাহলে হয়তো কি একজন রাসূল, আর যখন বলা হয় রুসুলান তখন বোঝা হয় যে অনেক অনেক রাসূল আল্লাহ তাআলা আমাদের রাসূলের আগেও পাঠিয়েছেন। ইলা কওমিহিম, সেই রাসূলরা তাদের নিজ নিজ কওমের কাছে এসেছিলেন। ফাজাউহুম বিল বায়্যিনাতি, তারা হচ্ছে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন। নবীরা সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন নিয়েই আসেন। এরকম হয় না যে তিনি যে রাসূল হয়েছেন জনগণ বুঝতেই পারল না যে তিনি আবার আমাদের থেকে আলাদা কোন দিক থেকে। তাদের স্বভাব চরিত্র, তাদের আদব আখলাক, তাদের সব কিছুতেই বোঝা যেত যে তারা অন্য মানুষের চেয়ে শ্রেষ্ঠ।
এবং যদিও আল্লাহ তাআলা সব কর্মকাণ্ডগুলোকে অলৌকিকভাবে মানুষকে মজেজা দেখায় দেখায় একদম বানায় দিয়ে নবীদের দাওয়াত কবুল করার নাই। মানুষকে আল্লাহ তাআলা বলছেন যে গায়েবে বিশ্বাস করতে হবে। তবুও কিছু নিদর্শন আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দেখাতেন। জনগণ কিছু না কিছু অলৌকিক ব্যাপার তাদের মধ্যে দেখতে পেত। তারপরেও মানুষ অনেকেই বিশ্বাস করে নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যে আমি সুস্পষ্ট দলিলাদি দিয়ে, বাইনাত মানে স্পষ্ট বর্ণনা বা স্পষ্ট দলিল, এই জিনিসগুলো দিয়ে আমি রাসূলদেরকে পাঠাতাম। তারপরে মানুষ সেইগুলো মানে নাই, তাদের সাথে বিদ্রোহ করেছে, তাদের সাথে অপরাধমূলক আচরণ করেছে। সুতরাং ফান্তাকামনা, আমি প্রতিশোধ নিয়েছি। ফান্তাকামনা মানে আমি প্রতিশোধ নিয়েছি মিনাল্লাযিনা আজরামু, যারা অপরাধী তাদের কাছ থেকে। অপরাধীরা রাসূলদের বিপক্ষে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলার বিপক্ষে অবস্থান নিয়েছে। আল্লাহ তাআলার বিপক্ষে অবস্থান নিয়ে কেউ নিরাপদে ঘরে বসে থাকবে, এইটা দীর্ঘদিন আল্লাহ তাআলা অ্যালাউ করেন নাই। একটা সময়, একটা সার্টেন সময় দিয়েছেন, তোমরা বোঝো, উপলব্ধি করো, দাওয়াত কবুল করো। তারপরেও যদি এর উপরে অটল থাকো, তাহলে আল্লাহ তাআলা অতীতে অনেক কওমকে ধ্বংস করেছেন আযাব দিয়ে। আল্লাহ তাআলা বলেন আমি প্রতিশোধ নিয়েছি মিনাল্লাযিনা আজরামু, অপরাধীদের কাছ থেকে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর আমার একটা দায়িত্ব হচ্ছে এই যে ঈমানদারদেরকে আমি সাহায্য করি। ঈমানদারদেরকে কি সাহায্য করি। আমরা যদি নূহ আলাইহিস সালামের সময়কার কথা জানি, বিরোধীরা কি করেছে? তুফানে, প্লাবনে ডুবে মারা গেছে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নৌকা দিয়ে কি সাহায্য করেছেন। মূসা আলাইহিস সালামের সময় ঈমানদারেরা মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তাদেরকে সমুদ্র পার করিয়েছেন, আর বিরোধীদেরকে আল্লাহ তাআলা নিমজ্জিত করেছেন পানিতে। এইভাবে আল্লাহ তাআলা বলেন যে ঈমানদারদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। ওয়া কানা হাক্কান আলাইনা, দায়িত্ব, এটাকে দুইভাবে অর্থ করা হয়েছে। যে এটা হচ্ছে কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। তার মানে কি, এই কথা বললে বোঝা যায় অতীতেও দায়িত্ব ছিল, ভবিষ্যতেও আছে। আবার যেহেতু এখানে অতীতকালের ঘটনা বর্ণনা করা হচ্ছে, রাসূলরা এসেছিলেন, রাসূলের সাথে বিরোধিতাও করেছিল, আমি সাহায্যও করেছিলাম ঈমানদারকে, আমার দায়িত্ব ছিল ঈমানদারদেরকে সাহায্য করা। এরকম অর্থও করা হয়েছে, আমার দায়িত্ব ছিল ঈমানদারদেরকে সাহায্য করার। ওটা শুধু পাস্ট টেন্সেও অর্থ করা হয়েছে। আল্লাহুল্লাযী ইউরসিলু রিয়াহা ফাতুসিরু সাহাবা, বাতাসের কথাই আবারও আসছে যে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন বাতাস। সেই বাতাস কি করে? ফাতুসিরু সাহাবা, ওই মেঘমালা বহন করে নিয়ে বেড়ায়। ফায়াবসুতুহু, তারপরে সেটাকে ছড়িয়ে দেয়। বাতাসের উপরে মেঘ ভেসে বেড়ায়, বৃষ্টির মেঘ, ওই মেঘগুলো বাতাসেই ভাসায় নিয়ে বেড়ায়, ছড়িয়ে দেয়। কোথায় ছড়িয়ে দেয়? ফিস সামায়ে, শূন্যে, মহাশূন্যে, আসমানে ছড়িয়ে দেয়। কাইফা ইয়াশাউ, যেমনটা তিনি চান। ওই বাতাস কোন দিকে প্রবাহিত হবে, বৃষ্টির মেঘ কোন জায়গায় যাবে, সেই ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ তাআলা যেমন চান তেমনই সেই মেঘকে ভাসায় নিয়ে যান। ইয়াজআলুহু কিসাফান, তারপরে সেটাকে খণ্ড খণ্ড করেন। আল্লাহ তাআলা সেই মেঘকে খণ্ড খণ্ড করেন। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, তারপরে তুমি দেখতে পাও যে সেই মেঘের খণ্ড খণ্ড মেঘের মধ্য থেকেই আল্লাহ তাআলা ইয়াখরুজু, বের করেন বা বের হয় কি? ওয়াদকা, বারিধারা, বৃষ্টি, বৃষ্টির পানি নেমে আসে সেই মেঘ থেকে, তুমি সেটা দেখতে পাও। ফাইদা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, সেই বৃষ্টি যখন আল্লাহ তাআলার কোনো বান্দার কাছে এসে পৌঁছায়, ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা আনন্দিত হয়। আমরা শুনি যে সৌদি আরবের লোকজন নাকি বৃষ্টি হলে দোকান মোকান থেকে লাফ দিয়ে রাস্তায় মাস্তায় নেমে এসে এনজয় করে, বৃষ্টি আইছে, ভিজে টিজে খুব আনন্দ প্রকাশ করে। তো এইরকম বৃষ্টি যখন অনেকদিন পরে হয় বিশেষ করে, তখন তো সেই বৃষ্টি সবার কাছে ওয়েলকাম বৃষ্টি, সেই বৃষ্টিকে সবাই স্বাগত জানায়। মিন ইবাদিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা আনন্দিত হয়। ওয়াইন কানু মিন ক্বাবলি আন ইউনাজ্জালা আলাইহি মিন ক্বাবলিহি মুবলিসিন, যদিও এই বৃষ্টি আসার আগে তারা হতাশ হয়েছিল। অর্থাৎ অনেকদিন যদি বৃষ্টি না হয়, তখন আমরা ইস্তেসকার নামাজ পড়ি, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ি, কেউ কেউ মোনাজাত করি, আল্লাহ বৃষ্টি দাও, হ্যাঁ আল্লাহ তাআলা মেঘ দাও, বৃষ্টি দাও, হেন তেন মেলা রকমের আমরা আমল আখলাক শুরু করি। তো আমরা যখন বৃষ্টি না পাইতে পাইতে হতাশ হয়ে যাই, তখন আল্লাহ তাআলা বৃষ্টি দেন, আর সেই বৃষ্টি পেয়ে আমরা আনন্দিত হই। ফাংজুর ইলা আসারে রহমাতিল্লাহ, তুমি লক্ষ্য করো। ফাংজুর মানে নজর করো, দেখো, লক্ষ্য করো। কি দেখতে বলছেন? ইলা আসারে রহমাতিল্লাহ, আসার মানে হলো প্রভাব, ফলাফল, ইফেক্ট। আবার বলা হয় আফটার ম্যাথ, পরবর্তী ফলাফল। কিসের? রহমাতিল্লাহ, আল্লাহর রহমতের। এই রহমত হলো বৃষ্টি। বৃষ্টিটা যখন এসে প্রবাহিত হয়ে চলে যায়, বৃষ্টির পরে কি ঘটে তাই লক্ষ্য করো। বৃষ্টির পরে কি ঘটে, এটা হলো আসার। হ্যাঁ, আমি যদি এখানে বসে থাকি, কোনো কাজ কারবার করি, এখান থেকে যদি পরে চলে যায়, তাহলে এখানে কিছু আসার
রেখে যাওয়া হবে, চিহ্ন, কিছু প্রভাব রেখে যাওয়া হবে। তো বৃষ্টি যে গেল তার আথার কি লক্ষ্য করো। কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা, যেই মাটি শুকনো হয়ে গেছিল, কোনো ফসল হচ্ছিল না, মাটি মরা মাটি হয়ে গেছিল, সেই মাটিকে তিনি কিভাবে জীবিত করেন। কাইফা, ইউহি, কাইফা মানে কেমন করে, ইউহি মানে জীবিত করেন। এই বৃষ্টি আসার ফলে মরা মাটি তাজা হয়ে যায়। এটা হচ্ছে আসার এ রহমতিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের আসার প্রভাব। ইন্না যালিকা লামুহিল মাউতা, আর মনে রাখবা যে মানুষ যখন মরিয়া যায় এরকম হারিয়ে যাবে, আর সেই মানুষকে তাজা করার ক্ষমতাও আল্লাহ তাআলার আছে। তিনি মৃতকে এভাবে জীবন দানকারী। মরা মাটি যেমন আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে জীবন্ত করতে পারেন, সেখানে ফসল ছিল না ফসল করতে পারেন, উদ্ভিদ ছিল না উদ্ভিদ গজাইতে পারেন। এইরকম তোমরা মাটির মধ্যে হারায় যাওয়ার পরে সেই মানুষগুলোকে আবার তাজা করতে পারবেন। আল্লাহ তাআলার সে কুদরত আছে। তারই একটা ছোট্ট নিদর্শন বৃষ্টির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেন। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, মনে রাখবো আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান। ওয়ালা নারসালনা রিহান, এতক্ষণ রহমতের বৃষ্টির কথাবার্তা হচ্ছিল, এখন একটু অন্যরকম বৃষ্টির কথা, অন্যরকম বাতাসের কথা বলা হচ্ছে, অন্যরকম বাতাসের কথা বলা হচ্ছে। ওয়ালাইন আরসালনা, এবং যদি, ওয়ালাইন মানে এবং যদি, আরসালনা আমি পাঠাই, রিহান বাতাস, তুমি দেখতে পারাও, তারপরে তুমি সেটা দেখতে পাও, মুসফাররান হলুদ, অর্থাৎ হলুদ করে ফেলে। যেই বাতাস আসলে পরে সবুজ উদ্ভিদ আদি ফসল আদি হলুদ হয়ে যায়, তার মানে কি এটা লু হাওয়া হতে পারে, যেটা ফসলের জন্য ক্ষতিকর, সেরকম বাতাস হইতে পারে। যদি এরকম খারাপ বাতাস পাঠায় দিই, আর তুমি যদি দেখো যে সব সবুজ জিনিসগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, লাজাল্লু মিন বাদিহি ইয়াকফুরুন, তখন তাহলে তারপরে তার হলো অকৃতজ্ঞ হয়ে যায়, কুফরি করতে শুরু করে মানুষ। তখন এমন এমন কথাবার্তা বলে যে কথাবার্তার দ্বারা কি হয়, মানুষের ঈমান নষ্ট হইয়া যায়। ফা ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে রাসূল আপনি শোনাতে পারবেন না মৃতদেরকে, শোনাতে পারবেন না মৃতদেরকে। তার মানে কি, আপনি যে দাওয়াতের কথা নিয়ে আসছেন, আপনি আল্লাহ তাআলার যে বাণী নিয়ে আসছেন, আখিরাত পরকালের যে সংবাদ দিচ্ছেন, এসব সংবাদগুলো মরা মানুষরা শুনবে না। তো এইটা কিন্তু আক্ষরিক অর্থে লিটারাল মিনিং না, এটা হচ্ছে মেটাফরিক মিনিং বলে। এটা যে লোকটা হচ্ছে জায়গায় জায়গায় ঘুমায়, তারা তো জাগানো যায় না। তো এইরকম কিছু মরামার্কা লোক আছে, কাফির মুশরিকরা, তারা হচ্ছে এক কান দিয়ে শোনে, এক কান দিয়ে বার করে দেয়, কি যে শুনছে না শুনছে ও কথা হৃদয়ঙ্গম করে না। এই ধরনের লোকজনকে মরা বলা হয়েছে, এদেরকে আপনি শুনাইতে পারবেন না। তাদের কথাই যে ওই সূরা আরাফের মধ্যে এক জায়গায় বলা হয়েছে যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তঃকরণ আছে, সেই অন্তঃকরণ দিয়ে তারা বোঝে না। তারপরে কি ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে, ওরা সেই চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, সেই কান দিয়ে শোনে না। এরকম করে করে বলা হয়েছে যে উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। তো যারাই চতুষ্পদ জন্তুর মতো, এখানে তাদেরকে মরার মতন বলা হয়েছে, যে এই মরাদেরকে শোনাতে পারবেন না আপনি। ওয়ালা তুসমিউ সুম্মাদ দুআ, আর যে হলো বধির, যে হলো বধির, বধির মানে কি, কানে শোনে না। এই আমরা ঠসা বলি, এই ঠসা, বধির, এর আরেক বাংলা হচ্ছে কালা, কালা কানে শোনে না। তো এই কালাকে আপনি শোনাতে পারবেন না কখন, ইদা ওয়াল্লাউ মুদবিরিন, ওরা যদি পাশ ফিরেন দিয়ে চলে যেতে আরম্ভ করে। একটা কাল ঠসা কিছু শোনে না, সে যদি ওইদিক চলে যেতে লাগে, আর পাশের থেকে যদি আবার ওই ভাই শোনেন শোনেন, ও কি শুনবে জীবনে, ওর সামনে যাওয়া লাগবে তারপর শুনবে। তো এইরকম এদের বলা হচ্ছে যে মরা মানুষকেও শোনাতে পারবেন না, আর যে বধির ওই পাশ ফিরেনতে চলে যাচ্ছে, এই পাশ ফিরা চলে যাওয়া লোকটাকেও আপনি ডেকে ডেকে ঘোরাইতে পারবেন না। ওরা হচ্ছে বধির, অর্থাৎ ওরা হচ্ছে নিজের যেটা লাভ জানে, নিজের যেটা উপকারী মনে করে সেইটার দিকে আগায়, আর যেটাতে লাভ দেখে না সেটার দিকে এমনভাবে পিছু টান দিয়ে চলে যায় যে ডাকেও আর ফেরানো যায় না। এই হলো সে বধির আচরণ, তারা এইভাবে করে। ওয়ামা আংতাবে হাদিল ওমিয়ে, তাহলে মরাকে শোনাইতে পারবেন না আর বধিরকে ডাকে ঘুরাইতে পারবেন না। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ামা আনতাবে হাদিল ওমিয়ে, যে চোখই দেখে না তাকে পথ দেখাইতে পারবে না। ওমিয়ে হলে চোখই দেখেন না, কানা। তো এখানে যদি কয় ডানে যাও বামে যাও এদিক যাও ওদিক যাও, কানা তো দিন রাত সমান, তো এই কোনো দিক কিছু দেখে না। এইরকম বলা আছে যে আপনি তো কানাকে দেখাইতে পারবেন না। ওমা আংতাবে হাদিল ওমি, হাদি মানে পথ প্রদর্শক, ওমি মানে যে লোক চোখে দেখে না, কানা। তো যে চোখে দেখে না তাকে আপনি পথ দেখাইতে পারবেন না। তারা কোন পথে আছে, আন দালালাতিহিম, তারা ভুল পথে আছে, সেই পথ থেকে ফিরায় কোনটা, হেদায়েত। দালালাতের বিপরীত শব্দ হচ্ছে হেদায়েত। তো এই দালালাত থেকে হেদায়েতের দিকে আপনি আনতে পারবেন না। আপনি শুধু পারবেন কাকে শোনাইতে, ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বি আয়াতিনা ফাহুম মুসলিমুন, যারা হচ্ছে আমার আয়াত বিশ্বাস করে, আপনি তাদের কথা শুনালে তারা শুনবে। তারপরে যারা কথা শুনেই শুধু না, ইউমিনু বি আয়াতিনা ফাহুম মুসলিমুন, তারা আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলার বাণী শোনে, সেই বাণীর উপরে তারা বিশ্বাস স্থাপন করে এবং আত্মসমর্পণ করে।
তারপরে তাদেরকে আপনি যদি বলেন জাকাত দাও, জাকাত দেবে, যদি নামাজ পড়তে কেউ নামাজ পড়বে, ওরা যদি বলে যুদ্ধে চলে, ওদেরকে যদি বলে যুদ্ধে চলো, যুদ্ধে যাবে, ওদেরকে যদি বলা হয় নেশার দ্রব্য পরিত্যাগ করো, পরিত্যাগ করবে, ওরা যদি বলে হকদারের হক আদায় করো, হক আদায় করবে, কোনো ব্যাপারে তারা অবাধ্য হবে না। তারা কারণ কি? তারা ঈমান এনেছে এবং আত্মসমর্পণ করেছে। তাহলে রাসূলের কথা শুনবে কারা? যারা ঈমান এনেছে এবং আত্মসমর্পণ করেছে, তাদেরকে রাসূল পথ প্রদর্শন করতে পারবেন। আর যারা অন্ধত্বের ভূমিকায় আছে, যারা বধিরতার ভূমিকায় আছে, যারা মরামার্কা ভূমিকায় আছে, তাদেরকে কোনো কথাই শোনানো যাবে না, পথও দেখানো যাবে না, বোঝানো যাবে না। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দফিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেন, প্রথম সৃষ্টির প্রথম অবস্থায় তোমরা দুর্বল ছিলে। মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়, দুর্বল করে সৃষ্টি করে। যখন মানুষ ভূমিষ্ঠ হয়, সেই ভূমিষ্ঠ নবজাতক শিশু কি করতে পারে? কিছুই করতে পারে না। সে চরম দুর্বল। তোমাকে দুর্বল অবস্থায় সৃষ্টি করা হয়, সুম্মা জাআলা মিন বা'দি দাউফিন কুওয়া, আর তারপরে আল্লাহ তাআলা সেই দুর্বল অবস্থা থেকে তোমাকে শক্তিশালী করেন, দুর্বল অবস্থা থেকে তোমাকে শক্তিশালী করেন। তারপরে সুম্মা জাআলা মিন বা'দি দাউফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দাউফা, আবার সেই শক্তি আসার পরে আবার সেই শক্তি পর্যায়ক্রমে আবার দুর্বলতায় পর্যবসিত হয়। আমাদের এই নবজাতক শিশুরা একসময় যুবক হয়, আবার যুবকরা একসময় কি হয়? বৃদ্ধ হয়। বৃদ্ধ হতে হতে এমনই হয়ে যায় যে তখন এমন হয় যে তাকে হাত দিয়ে ধরে উঠালে উঠতে পারে, না হলে উঠতে পারে না। তাকে চেয়ারে করে, যে হুইল চেয়ারে নিয়ে বাড়ালে বাড়াতে পারে, তা নাহলে নড়তে পারে না। এমনকি নিজে বাথরুমে ওয়াশরুমে যাইতে পারে না, এতটাই দুর্বল হয়ে যায়। তাহলে এটা আল্লাহ তাআলার কুদরত, যে আল্লাহ তাআলা এরকম দুর্বল অবস্থায় মানুষকে পৃথিবীতে আনলেন এবং তার কুদরতেই সে একটা শক্তিশালী ব্যক্তিতে পরিণত হলো। আবার শক্তিশালী একবার হলো, এরপরে নিজের শক্তিকে যে ধরে রাখবে, সেই শক্তিকে যে নিজে অটুট রাখবে, তাও পারে না। আবার পর্যায়ক্রমে সে নিজের শক্তি হারায়, হারাইতে হারাইতে একদম শৈশবকালের মতন আবার দুর্বল হয়ে যায়। তো এই যে ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি, একটা একটা প্রোগ্রামের মধ্যে আমরা আছি। এই পৃথিবীর খাবার খাই, পৃথিবীর বাতাস থেকে অক্সিজেন নিই, এর মধ্যে আমরা একটা প্রোগ্রামের মধ্যে আছি। এই প্রোগ্রামের মধ্যে যারা ঢুকেছে, তারা ওই শৈশব থেকে যৌবন, যৌবন থেকে পুনরায় বার্ধক্যে যাবে, এই গতিকে কোনো মতেই কেউ ঘুরাইতে পারে না। এই প্রোগ্রামকে আন্ডু করার কোনো ক্ষমতা কারণ নাই, এটাকে মেনে নিয়েই চলতে হয়। এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলিমুল কাদির, তিনি জ্ঞানের দিক থেকে সর্বোচ্চ জ্ঞানী, আর ক্ষুদ্র কুদরতের দিক থেকেও তিনি সর্বোচ্চ কুদরতওয়ালা। তার চাইতে বেশি কুদরতওয়ালা বা তার সমকক্ষ কেউ নাই। তিনি সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন। ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইউকসিমুল মুজরিমুনা, অপরাধীরা কসম করবে, মা লাবিথু গায়রা সাআ, আমরা তো পার্থিব জীবনে ওই এক মুহূর্তকাল ছিলাম। এই সাত শব্দের অর্থ এখনকার হিসাবে 1 ঘন্টা। এখনকার যদি বাংলা ইংরেজি থেকে বাংলায়, না বাংলা আরবি থেকে বাংলা করে, তাহলে 1 ঘন্টা হবে। কিন্তু যে সময় এই আয়াত নাযিল হয়েছে, তখন তার ঘড়ির ঘন্টা মিনিট টিনিট ছিল না, সেই জন্য মুহূর্ত বলা হয়। যে ওরা কিয়ামতের দিন উঠে বলবে কি, যে আমরা পৃথিবীতে 1 মুহূর্ত ছিলাম, গায়রা সাআ, 1 মুহূর্ত ছাড়া থাকি নাই। কাযালিকা কানু ইউফাকুন। তো এই সময়টা যেহেতু তারা এই সময় সম্পর্কে তারা আন্দাজ অনুমান করতে পারতেছে না যে পৃথিবীতে কতদিন ছিল, এবং তারা যে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলার হেদায়েতের উপরেও থাকতে পারে নাই, সেটাও তারা বুঝতে পারে নাই। এভাবে তারা গোমরাও হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। ওয়াকাল আল্লাযিনা উতুল ইলমা ওয়াল ঈমানা, ওরা তো কসম করে বলবে যে আমরা 1 মুহূর্ত ছিলাম, কিন্তু যাদের ঈমান ছিল, যাদের আল্লাহ তাআলা ইলম দিয়েছিলেন, তারা ওই জায়গাতেও বলবে লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস, তোমরা তো সেই পুনরুত্থান দিবস পর্যন্ত পৃথিবীতে ছিলে। অর্থাৎ হায়াত যে কয়দিন ছিল সেটা তো ছিলেই, মৃত্যুর পরে কবর, কবর থেকে পুনরুত্থানের মাঝখানে যে সময়, এটাও তো তোমরা পৃথিবীতেই ছিলে, লম্বা একটা সময় ওখানে অবস্থান করেছো। ইলা ইয়াউমিল বাস, পুনরুত্থান দিবস পর্যন্ত ওখানে অবস্থান করেছো। ফাহাদা ইয়াউমুল বাস, আর আজকে হচ্ছে সেই পুনরুত্থানের দিন। এর আগে পর্যন্ত তোমরা একটা লম্বা সময় ওখানে অবস্থান করে এসছো। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা এটা বুঝতে পারতে না। দুনিয়াতে কতদিন কিভাবে থাকলে না থাকলে এটা তোমরা বুঝতে পারো নাই। ফায়াউমাইদিন লা ইয়ানফাউল্লাযিনা যালামু মা'যিরাতুহুম, তো যাই হোক, ওরা কসম মসম করলো খুব বেশি দিন থাকি নাই, মেলা কিছু করার সুযোগ পাই নাই, ওই অত অল্প সময় ছিলাম, একথা বলার মানে কি? যে আল্লাহ তাআলা এখন যে বিচারের সামনে দাঁড় করাচ্ছে, মেলা আমল টামল দেখাতে হবে, তো আমল করার জন্য তো সময় দরকার। সময় তো পৃথিবীতে বেশি পাইনি, মাত্র তো পাইছি, তো ওখানে তো আমল করা যায় না। তো এই জন্য এখন তারা কাজ করবে কি, লা ইয়ানফাউল্লাযিনা যালামু মা'যিরাতুহুম, জালেমদের ওজর আপত্তি,
অনেক ওজোর, এই কারণে সেই কারণে পারি নাই, অভাব ছিল, তারপরে হচ্ছে গিয়ে অসুস্থতা ছিল, ব্যস্ততা ছিল, নিরাপত্তার অভাব ছিল, কত রকমের অভাব সমস্যার কথা তারা কিয়ামতের দিন বলবে। কোনো অভিযোগেই কোনো কাম হবে না। লা ইয়াংফাউ, কোনো উপকারই করবে না জালেমদের তাদের অজুহাতগুলো। ওয়ালাহুম ইউস্তাতাবুন, আর তাদেরকে অবকাশও দেওয়া হবে না। অবকাশ কি? অবকাশ হচ্ছে যে আচ্ছা আগে তো পারো নাই, তাহলে কয়দিন সময় দিচ্ছি। আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা এরকম হয়, পয়লা পরীক্ষা নিয়ে পরীক্ষায় যারা পাশ করে তারা তো ওই অ্যালাউ হয়, আর যারা পাশ করে নাই তাদেরকে আবার পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার নাম দেওয়া হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা। ওই প্রশ্নই আবার আবার পরীক্ষা দাও, পাশ করেই আসতে হবে। তাহলে পয়লা পরীক্ষায় পাশ করে নাই, তারপরে দ্বিতীয়বার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তাদেরকে কি করা আছে, পাশ করে নেওয়ার সুযোগ দেওয়া আছে। আবারও যদি ফেল করে আবার পরীক্ষা নেওয়া, নিয়ে নিয়ে এটা চেষ্টা করে যে ওদেরকে একটা হেনস্থার মধ্য দিয়ে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটু পড়ায় নেওয়া। তাহলে যেই স্টুডেন্ট টেস্ট পরীক্ষায় পাশ করে নাই অথবা ইয়ার চেঞ্জ পরীক্ষায় পাশ করে নাই, তাদেরকে কলেজ প্রশাসন কি করতেছে, দ্বিতীয়বার সাপ্লিমেন্টারি নিচ্ছে, তৃতীয়বার সাপ্লিমেন্টারি নিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিনে কোনো অজুহাত অজর কোনো কাজে লাগবে না, আর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে আরেকবার চান্স দিয়ে তাকে পাশ করায় নিয়ে আসা হবে, সে সুযোগও তাদের দেওয়া হবে না। ওয়ালাহুম ইস্তাতাবুন, তাদেরকে অবকাশ দেওয়া হবে না। এখানে অনুবাদটা একটু অন্যরকম দেখতেছি, তাদেরকে ক্ষমা চাইতেও বলা হবে না। আচ্ছা কয়দিন সুযোগ দিলাম, একটু ক্ষমা টমা চেয়ে নাও, মাফটাপ করে দিচ্ছি, তারপরে আসো, এই সুযোগও দেওয়া হবে। ওয়ালাকাদ দারাবনা লিন্নাসি ফি হাদাল কুরআন, আমি মানুষের জন্য দৃষ্টান্ত দিয়েছি এই কোরআনে। ওয়ালাকাদ দারাবনা, দারাবনা হচ্ছে ওই কোনো উদাহরণ টুদাহরণ দেওয়ার জন্য এই শব্দটা ব্যবহার হয়, দারাবনা, দারাবনা মানে মারা, কিন্তু উদাহরণ মেরেছি মানে কি উদাহরণ দিয়েছি। মানুষের জন্য উদাহরণ দিয়েছি ফি হাদাল কোরআন, এই কোরআন শরীফের ভিতরে, মিন কুল্লি মাসালিন, সব রকমের দৃষ্টান্ত দিয়েছি, মানুষকে বোঝানোর জন্য যা যা লাগে সব রকমের দৃষ্টান্ত দিয়েছি। ওয়ালা ইন জিতাহুম বি আয়াতিন, আপনি যদি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসেন, লায়াকুলান্নাল্লাযিনা কাফারু ইন আনতুম ইল্লা মুবতিলুন, তখন ওরা কাফেররা বলে কি যে তোমরা হচ্ছে মিথ্যার উপরে আছো, তোমরা সত্যের উপরে নাই। কোরআনের আয়াতও তারা বিশ্বাস করে না। তারপরে হচ্ছে যদি অলৌকিক কোনো ঘটনা দেখানো হয়, যেমন হযরত মূসা আলাইহিস সালাম দেখাইতেন, সেটাকেও তারা জাদু বলে উড়াই দিয়েছে, এটাকে কোনো ভালো কিছু তারা মনে করে নাই। তারা বলছে তোমরা মিথ্যাশ্রয়ী। কাযালিকা ইয়াতলু বিল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা হচ্ছে নিদর্শন দেখলে বিশ্বাস করে না, আয়াত বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, তারপরে যেই জিনিস তাদের জন্য লোভনীয় সেই জিনিসে চলে যায়, পাপ না সব কিছু ধার ধারে না, এইভাবে দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়ে তার উপরে অটুট আছে, যাদের সিদ্ধান্তটা এই রকম যে দুনিয়ার স্বার্থ যেভাবে পাও হাসিল করে নাও, আর যেখানে লস আছে সেখানে নাই, গায়েবে বিশ্বাসে বলে কিছু নেই, নবী রাসূল কিতাব করার কিছু নাই, একদম পাক্কা বিশ্বাস করে নিয়েছে। এই বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা বলেন যে কাযালিকা, এভাবেই, ইয়াতবাউ, মোহর মেরে দেন। ওই রকমের সিদ্ধান্তের কারণে মোহর মারা হয়ে যায়। মোহর কিন্তু কোনো ভালো লোক নামাজ কালাম পড়তেছিল, হঠাৎ সকালে উঠে দেখে কি যে আল্লাহ মোহর মারি দিয়েছে আর নামাজ কালাম পড়তে জাতি মনে করছেন, ওই রকম কিন্তু হয় না। মানুষের সিদ্ধান্তের কারণে, নিজের অবলম্বিত পথের কারণে তার তার পথই তাকে মোহর এনে দেয়, তার অন্তরে মোহর মারা হয়ে যায়। এভাবেই কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন, এই অজ্ঞানী মূর্খ মার্কা লোকজনের এইভাবে আল্লাহ তাআলা অন্তরে মোহর মেরে দেন। ফাসবির, হে রাসূল আপনি ধৈর্য ধারণ করুন, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা ইমানদারদেরকে সাহায্য করেন, আল্লাহ তাআলা জালেমদেরকে শাস্তি দেন, ইমানদারদেরকে পরকালে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, এইসব ওয়াদা আল্লাহ তাআলার আছে। তারপরে সেই সমস্ত ওয়াদা নিয়ে যেন কারোর মনে কোনো খটকা না থাকে। ফাসবির, হে রাসূল আপনি ধৈর্য ধারণ করুন, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা কি, সত্য, হক। ওয়ালা ইয়াস্তাখিফান্নাকাল্লাযিনা লা ইউকিনুন, যারা বিশ্বাস রাখে না, তারা যেন আপনাকে হালকা করে দেখতে না পায়, আপনাকে হালকা করে না ফেলে, আপনাকে সহজভাবে না পেয়ে যায়। এই কথাটার হলো টিকাটা পড়া দরকার। এই টিকাটা আমি একদম হুবহু দেখে দেখে পড়বো, এটা আমার কাছে খুব মনে হয় যে প্রত্যেকটা লাইন লাইন পড়া দরকার। প্রত্যেকটা লাইন লাইন পড়া দরকার। শত্রুরা যেন তোমাদেরকে এতই দুর্বল না পায় যে তারা হইচই শোরগোল করে তোমাদেরকে একদম দাবায় ফেলবে। শত্রুরা যদি, অনেক সময় সরকার কি করে, একদম এরপরে যদি কোনো প্রোগ্রাম করা হয়, আমি সেদিন দেখলাম যে ওই রংপুরের যেখানে আবু সাইদ মারা যাচ্ছে, শাহাদাত বরণ করতে হচ্ছে, সেখানেও হচ্ছে আর্মি পুলিশরা বলছে আর কেউ যদি মিছিল নিয়ে সামনে অগ্রসর হয় তাদেরকে কিন্তু একদম কি করে শেষ করে ফেলবো, এরকম বলছে। কিন্তু তারপরে তারা কি হয় নাই,
দমই নাই। তো এ বলছে যে ও শত্রুদের হইচই শোরগোল, এটার কারণে তোমরা দমিত হয়ে যাবে না। তাদের মিথ্যাচার, তাদের দোষারোপ করার অভিযান থেকে তোমরা ভীত হয়ে যেও না। ওই সময়ও মুসলমানদের বিরুদ্ধে নানা রকম মিথ্যাচার করা হতো, নানা রকমের দোষারোপ করা হতো। এখনো মুসলমানদেরকে কি করা হয়, তাদের উপরে নানা রকমের তকমা লাগানো, আজকাল ট্যাগ লাগানো বলি, তাই না? তাদেরকে কখনো বা ইয়াবা দিয়ে মামলা দিয়ে দেওয়া হয়, কখনো জঙ্গি তকমা দিয়ে দেওয়া হয়, কখনো তাদেরকে সন্ত্রাসী বলা হয়, বলে তা কখনো বলা হয় এরা মানুষকে আগুনে পুড়ায় মারে। এরকম নানান রকমের তকমা লাগায় তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার হুমকি দেয়, তাতে যেন তোমরা খাটো না হয়ে যাও। সেই জন্য বলেছে ওলা ইয়াস্তা খিফান্নাকা, তারা যেন তোমাকে হালকা না পায়। একটু ভয় দেখালেও পালায় গেলে, যেমন একটা শুকনো পাতায় যদি ফু দেওয়া হয় তাহলে কি হবে, বাতায় মুখের ফুৎকারে উড়ে চলে যাবে, একটু বাতাস হলে উড়ে চলে যাবে। তোমরা এরকম হালকা হয়েও না যে সামান্য একটু হইচই, সামান্য একটু হুমকি ধমকিতে তোমরা একদম হিম্মতহারা হয়ে তোমরা উড়ে চলে যাবে, এমনটা যেন না হয়। আচ্ছা, অথবা তাদের হুমকি ধমকি ও শক্তির প্রকাশে এবং জুলুম ও নির্যাতনে তোমরা ভীত হয়ে যাও, এমনটা যেন না হয়। কিংবা তাদের ফেলা লালসার টোপে তোমরা আটকা পড়ে যাও। ওরা কখনো কখনো লালসার টোপ ফেলে, যে আমরা এখন দেখি না হানি ট্র্যাপ বলে, মানি ট্র্যাপ বলে, কোনো রকম ট্র্যাপে ফেলাই, ট্র্যাপে ফেলে পরে কায়দা করে ফেলে। এইরকম কোনো ট্র্যাপেও যেন আমরা না পড়ি। আমরা শুনলাম যে আবু সাইদের যে ময়নাতদন্ত করার যে ডাক্তার ছিল, রিপোর্ট দেওয়ার আগে তাকে অফার করা হয়েছিল, তাকে বলা হয়েছিল যে গুলি লেগে মারেছে, মারা গেছে, এইটা দিও না, মাথায় আঘাতে মারা গেছে। আবু সাইদকে কিন্তু গুলি করার আগে মাথায় লাঠির আঘাতও ছিল। তো ওরা চাচ্ছিল কি লাঠির আঘাতে, মাথায় লাঠির আঘাতে মারা গেছে এইটা দেওয়া, গুলির আঘাতে মারা গেছে এটা না হোক। ডাক্তার সাহেব সেটা তাদের সেই রিকোয়েস্ট মানে খুব চাপ দেওয়া হয়েছিল তাই। তো এইরকম, সে বলা হচ্ছে যে ট্র্যাপ। তো তারপরে বলছে তুমি এটা করে দিয়ে ছুটি চলে যাও, তুমি থাইল্যান্ডে ঘুরে আসো, সস্ত্রীক ঘুরে আসো, তারপরে চট্টগ্রামের ওইদিকে যে ছুটি কাটায় আসো, নানা রকমের অফার দিয়েছিল। তো এরকমের কোনো অফারেও এখনো অফার দেয়, সেকালেও হয়তো মানুষকে অফার দেওয়া হয়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে অফার দেওয়া হয়েছিল যে তুমি হচ্ছে ধনী হতে চাও, একদম সবচেয়ে সেরা ধনী বানাই দেবো, ক্ষমতা চাও, তোমার কথা ছাড়া কোনো সিদ্ধান্তই পাস হবে না, তুমি আমাদের মধ্যমণি কেন্দ্রবিন্দু হয়ে যাবে। তো এই সমস্ত অফার কিন্তু অনেক সেকালেও দেওয়া হতো, একালেও দেওয়া হয়। সেজন্য তোমরা অফারে যেন বিক্রি না হয়ে যাও, সে কথাটাও বলা হয়েছে। আচ্ছা, যে লালসার টোপে তোমরা আটকা পড়ে না যাও, এমন আটকা পড়ে যাও এমনটা যেন না হয়। অথবা জাতীয় স্বার্থের নামে তারা তোমাদের কাছে যে আবেদন জানাচ্ছে তার ভিত্তিতে তোমরা তাদের সাথে সমঝোতা করে নিতে উদ্যত হও, এমনটা যেন না হয়। এর পরিবর্তে তারা তোমাকে নিজেদের উদ্দেশ্য এবং সচেতনতায় এত বেশি সতর্ক এবং নিজেদের বিশ্বাস ও ইমানে এত বেশি পাকাপোক্ত এবং সংকল্পে এত বেশি দৃঢ়চেতা ও নিজেদের চরিত্রে এত বেশি মজবুত পাবে যে কোনো ভয়ে তোমাদের ভীত করা যাবে না। তোমাদেরকে খুব মজবুত পেতে হবে, তোমরা খুব সংকল্পে দৃঢ় থাকতে হবে, ইমানে খুব মজবুত থাকতে হবে, এবং তোমাদের বিরুদ্ধে যত যাই কিছু করুক না কেন ওরা যেন তোমাদেরকে কি মজবুত দেখতে পায়। ভয় দেখায় ভীত করা যায় না, কোনো মূল্যে তোমাদের কেনা যায় না, কোনো প্রতারণার জালে আটকানো যায় না, কোনো বিপদে ফেলে কাবু করা যায় না। এরকম তোমরা হবে সব দিক থেকে শক্তিশালী। দিনের ব্যাপারে কোনো প্রকার আপোষ বা লেনদেনের কারবারও তোমাদের সাথে করা যেতে পারে না। দিনের ব্যাপারে আপোষ, এই প্রোগ্রামটা সাইডে কথা বলো, এই বক্তব্যগুলো দেওয়ার দরকার নাই। এরকম হয়েছে ওয়াজ করতে যে কিসের ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করেন। সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করবেন, আখিরাত পরকাল নিয়ে আলোচনা করবেন, কিসের রাজনীতি আলোচনা, এসব কথাবার্তা কিন্তু সেই সময়কার রাজনীতিবিদরা বলতো। তো এরকম বলা হচ্ছে যে দিনের ব্যাপারে কোনো আপোষ করবে না, এইরকম মজবুত তোমাদেরকে থাকতে হবে। অবিশ্বাসীরা যেন তোমাকে গুরুত্বহীন মনে না করে। আল্লাহর এই ছোট্ট একটা বাণীর আলংকারিক বাক্য বিন্যাসের মধ্যেই সমস্ত বিষয় লুকায় আছে। যতগুলো কথা বলা হলো যে তোমাদেরকে টোপে কিনা যাবে না, তোমাদেরকে অফার দিয়ে ভুলানো যাবে না, তোমাদেরকে ভয় দিয়ে দাবানো যাবে না, সব কথাগুলো ওয়ালা ইয়াস্তাখিফান্নাকাল্লাযিনা লা ইউকিনুন, যারা বিশ্বাস করে না তারা যেন তোমাকে হালকা না পায়, এই কথার ভিতরে সবগুলো কথা লুকানো আছে। আল্লাহ তার শেষ নবীকে যেমন শক্তিশালী এবং গুরুত্ববহ দেখতে চাচ্ছিলেন, তিনি ঠিক তেমনটি হতে পেরেছিলেন কিনা এখন ইতিহাসই তার প্রমাণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এতটা মজবুত হতে পেরেছিলেন? ইতিহাস সাক্ষ্য দেয় যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনো রকম হুমকি ধমকি দিয়ে দাবাইতে পারে নাই। এমনকি আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাকেও তিনি বলেছিলেন যদি আপনি মনে করেন যে আমাকে সাপোর্ট দিতে আপনার কষ্ট হচ্ছে তাহলে আপনি দায়িত্ব ছেড়ে দিতে পারেন। ওরা আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিলেও আমি আমার এই দায়িত্ব থেকে, আমার এই দাওয়াত থেকে আমি এক চুল বিরত থাকতে পারি না, পিছপা হতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটাই মজবুত ছিলেন, আমাদেরও এরকম মজবুতই কাম্য।
তার সাথে যে ব্যক্তি যে ময়দানে শক্তি পরীক্ষা করেছে সে ময়দানে হেরে গেছে। রাসূলের সাথে যারা টক্কর লাগাতে আসছে টিকতে পারে নাই, হেরে গেছে। শেষ পর্যন্ত এই মহান ব্যক্তিত্ব এমন বিপ্লব সৃষ্টি করেন যার পথরোধ করার জন্য আরবের কাফের মুশরিক সমাজ তাদের সর্বশক্তি নিয়োগ, সমস্ত কলাকৌশল প্রয়োগ করেও পুরোপুরি ব্যর্থ হয়েছে। সকল শক্তি প্রয়োগ করেছে, সকল কলাকৌশল অ্যাপ্লাই করেছে, কোনো কিছু করে রাসূলের সাথে তারা টিকতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা একরাম এতটাই মজবুত ছিলেন। তো এই মজবুতির শিক্ষাটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সূরা রুম এভাবেই সমাপ্ত হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের উপরে সাবেত কদম থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার দ্বীনের উপরে মজবুত থেকে আপসহীনভাবে তার দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।